শান্তিনগরবাসী যারা প্রতি বৎসর অত্যন্ত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই সনাতনী যে সংস্কৃতি সেটাকে রক্ষা করে চলেছেন, সেই কমিটির এবং শান্তিনগরবাসী আশেপাশে সমস্ত ভক্ত যারা আছেন সহযোগিতা করেন, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে 2024 সালের 1 জানুয়ারি, যেটাকে ইংরেজি নববর্ষ বলে, ইংরেজি নূতন বৎসর আরম্ভ হলো। তাই সবাই সবাইকে শুভেচ্ছা জানায়, শ্রদ্ধা জানায়। আমি এখনো কাউকে শুভেচ্ছাও জানাই নেই, শ্রদ্ধা জানাই নেই নববর্ষ বলে, কারণ আমি একটা জায়গায় এখনো স্থির আছি, সেটা হচ্ছে আমি সেদিনই আনন্দ করব, আমি সেদিনই শুভেচ্ছা জানাবো, সেদিন আমার শুভ দিন হবে, শুভ বর্ষ হবে, যেদিন ওপার বাংলা থেকে আসা ফেলে আসা মানুষগুলোকে আর কেউ উদ্বাস্তু বলবে না। এই উদ্বাস্তু তকমাটা যেদিন এদের ঘাট থেকে নেমে যাবে, যেদিন আমরা পরিপূর্ণভাবে বলতে পারবো আমরা ভারতবাসী, আমরা উদ্বাস্তু নই। এই উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যা যেদিন মুক্তি পাবে অসীম সরকার, সেদিন সবাইকে, সে যেদিনই হোক সেই দিনই তার শুভ নববর্ষ হবে। হরিবল। আমি এই জায়গায় দাঁড়ায় আছি। ও 1 বৈশাখে আমি জানাই না, আর ওই 1 জানুয়ারিতেও জানাই না, কারণ ব্যথাটা আমি জানি। আপনারা তো সংবিধানটা পড়েননি, আমি সংবিধানটা পড়েছি, আমি জানি সেখানে কোন জায়গায় কি কি লেখা আছে। বুঝতে পারছেন কি বলছি? এই যন্ত্রণাটা আমার বুকে আছে, সেই যন্ত্রণাটা নিয়েই আমি আপনাদের জন্যই লড়াই করে যাচ্ছি। আশা করি আপনারা সেই যন্ত্রণা থেকে মুক্ত হবেন, আমিও মুক্ত হব, আমিও তারপর ছুটি নেব, হরি বলে আপনাদের দলে মিশিয়ে যাব। জয় হরি বল। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সেই শুভ দিন অতি সত্বর আসে। আজকে কর্তৃপক্ষ নির্দেশ করেছেন, সেই নির্দেশ অনুসারে শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার মহাশয়, উনি খুব পুরানো কবি, বয়স হয়েছে, বাংলাদেশে বিশাল নাম ছিল, ছোট নিশি বললে এখনো সবাই সেলাম ঠোকে, সেই ছোট নিশি সরকার। উনি পিওর সায়েন্সে বিএসসি পাস, টিচারই করতেন। তারপরে উত্তর ফরিদপুরের যে শ্রদ্ধেয় গৌর নিতাই সরকার গান গাইতেন, নাম শুনেছেন আপনারা, সেই নিতাই বাবুরই উনি ছাত্র। একসঙ্গে নিতাই বাবুর সঙ্গে বহুদিন গান করেছেন। তারই আপনারা ছোট নিশির নাম শুনেছেন, ওদেশে গানও শুনেছেন। এখানে আমার শিষ্যপুত্র নির্মল সরকার আমার সঙ্গে আসার কথা ছিল। নিশিদা আমার সঙ্গে গান গেয়ে পরশুদিনই বাড়ি পৌঁছেছে। আমরা ধূপগুড়িতে ছিলাম, ওখানে 4 দিন। এখানে নির্মলেরই আসার কথা, হঠাৎ নির্মলের স্ত্রী স্ট্রোক করে। মানে একসঙ্গে যে কি ঝামেলায় পড়েছিলাম তা বলা যাবে না। ওর স্ত্রী স্ট্রোক করেছে, ওর শাশুড়ি মারা গেছে, ও শ্বশুর বাড়ি থাকে, বুঝিয়ে দেখেন। ওর জেঠিমা মরে গেছে, হচ্ছে আমার গাড়ি চালায়, আপন জেঠিমা, বুঝতে পারছেন? মানে একসাথে সব খবর এসে দাদা হইছে, ওর বাইরা মরে গেছে, হায় হায় হায়, এদিক গাড়ির গিয়ার ভাঙিয়ে গেছে, আর ওর আবার দাদু মরে গেছে। ওরে আর নিতে পারি নাই। তারপরে ওই যে আর এক নাতি, ওরে করেছিলাম সাথী, গোপাল, ওরে ফোন করলাম, গোপাল আমার তো পোড়া কপাল, তাড়াতাড়ি আয় দাদু, কয় আসতেছি। ও জাতি পারে নাই, ও জাতি পারে নাই, ওর জায়গায় আর একজনকে নিছি। সে যে কিভাবে গাড়ি চালাইয়ে ধূপগুড়ি গেছি, ওই ভাঙা গিয়ার নিয়ে 30, 40, 50, আস্তে আস্তে, ড্রাইভার তো পাকা, বুঝতে পারছেন না। ধীরে ধীরে পৌঁছে গান সেরে
5জনরে তো ট্রেনে পাঠাই দিলাম, যা গড়তি গড়তি আমরা যাই, তোরা আগে ট্রেনে পৌঁছে নি। এদিক নির্মলের স্ত্রীর ওই অবস্থা। তা আপনাদের কাছে আমার একটাই প্রার্থনা, নির্মল খুব ভেঙে পড়েছে, আপনারা সবাই মিলে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবেন ওর স্ত্রীর যেন শরীরটা সুস্থ হয়ে যায়, তাহলে ও সুস্থভাবে কবি গানটা গাইতে পারবে, কৃষ্ণ কথা হরি কথা বলতে পারবে। সারা রাত ওকে নিয়ে বসেই থাকতে হচ্ছে, ঘুমাতে পারছে না। এই পরিস্থিতিতে আমিও সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, আমার রাধা গোবিন্দ সাক্ষাৎ ঠাকুর, ডাক্তারের মাধ্যমেই তো ভালো হয়, তুমিই তো ডাক্তার, তুমিই ডাক্তার, তুমিই ওষুধপত্র, তুমিই সব, যে ওষুধ দিলে ভালো হয় ডাক্তার যেন সেই ওষুধই দেয়। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যেন অতি সত্বর সুস্থ হয়ে যায়, আপনারা সেই প্রার্থনাটা করবেন। আজকে বলভদ্র এবং শ্রীমান মহাপ্রভুর সঙ্গে আলোচনা আরম্ভ হয়েছে, খুব ভালো আলোচনা। প্রশ্ন শুনে বুঝতে পারছেন যে প্রশ্নগুলো খুব ডিপ প্রশ্ন, যে এই হরিনাম তো সব জায়গায় হয়, কিন্তু আমি যে তোমার সঙ্গে এলাম ঝাড়িখণ্ডের বনালয়, যেটা বর্তমান ঝাড়খণ্ড বলে, ঝাড়িখণ্ড, আমি দেখলাম বাঘ, যে মানুষ দেখলে ছুটে আসে খাবার জন্য, তার গায়ে তুমি পা দিলে আর বাঘ 2 পা তুলে তোমার সঙ্গে হেলে দুলে ভেসে চোখের জলে প্রেমানন্দে যেন হরি বলে নাচছে। হরিবল, বাঘের হরিবল তো আর স্পষ্ট বোঝা যায় না। যেমন দেখবেন কোনো বাড়িতে এমন এমন কুকুর থাকে, মায়েরা যখন সন্ধ্যা দিতে যায় কুকুরেও উলুধ্বনি দেয়, উলুধ্বনি শুনে দেখেন নাই? আমার বাড়ি একটা কুকুর ছিল, আমি অবাক হয়ে যেতাম, তখন আমার হেলেঞ্চা বাড়ি ছিল, একাদশীর দিন সে কিছুই সেবা করত না, সে তো আর পঞ্জিকা দেখতো না, সে তো পঞ্জিকা জানে না যে কবে একাদশী, যেদিন একাদশী সেদিন থেকে সেই দিনটা সে কিছুই নিত না, ওই মন্দিরের দরজায় বসে থাকত। আমি ভাবতাম তাহলে কুকুর কি করে বোঝে? তাহলে কুকুরের দেহ পেয়েছে কিন্তু আত্মাটা অনেক উন্নত আত্মা, হয়তো কোনো অপরাধের ফলে জন্ম নিয়েছে কুকুর কুলি। আমি মাঝে মাঝে তার চরণতলে প্রণাম করতাম। আমি পঞ্জিকা না দেখলে বুঝি না, তুই যখন বুঝিস রে, তুই আমার চাইতে শ্রেষ্ঠ, হরিবল। এই জন্যে কুকুরেও দেখবেন উলুধ্বনি দেয়, বাঘেও সেইভাবে যেন হরিনাম করছে হাউ হাউ করে। হাতি আসছে, সিংহ আসছে, হরিণ আসছে, সাপ আসছে, সবাই ঘিরে, মহাপ্রভুকে ঘিরে সবাই প্রেমানন্দে নাচছে। দেখবেন এই চিত্র নবদ্বীপেও আছে, বৃন্দাবনেও আছে, একদম দেখেছেন আপনারা যারা গেছেন, মহাপ্রভুর সঙ্গে নাচছে, দেখেছেন তো? সেই কাহিনীটা নিয়েই আজকে কবি গান। আমার গায়ের পশমগুলো শিহরণ দিচ্ছে। এখান থেকে প্রশ্ন করেছে যে হরিনাম তো বিভিন্ন জায়গায় হয়, সে জায়গা তো নাচে না, তাহলে এটা নামের গুণে নাচে না ধামের গুণে নাচে না তোমার গুণে নাচে, না এর মধ্যে আর কোনো কারণ টারণ আছে? কি সুন্দর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি করেছে, তোমার হাতে পড়ে সুখ শাড়ি, ওই যে কিচির মিচির করি, দুজনের মধ্যে যে ঝগড়া করলো, তুমি ওই শাড়ি, সুখ প্রশ্ন করছে, মনে হচ্ছে শাড়ি তার জবাব দিচ্ছে, লড়াই হচ্ছে। সুখ যখন কিচির মিচির করছে, ওইটা বন্ধ হলে শাড়ি আবার আরম্ভ করছে, আবার সুখ কিচির মিচির করছে, আবার শাড়ি যখন শেষ করলো, তুমি তখন শাড়ির কথায় মাথা ঝুল দিলে, ঠিক ঠিক ঠিক। তাহলে ওরা পাখি দুটো তোমার হাতে পড়লো, ওরা পাখির ভাষায় কি বললো এটা সংস্কৃত করে তুমি বলো, এবং এর বাংলা অর্থটাকেও বলো। বুঝিয়া কোন তত্ত্বের মূল, তুমি গৌর হরি দিলে আজ ওই শাড়ির কথায় ঠিক ঠিক বলে মাথা ঝুল। দেখেছেন প্রশ্ন? 3 নম্বরের প্রশ্ন দান করে গেছে সভাস্থান। তোমরা গৌরী নিতাই 2 ভাই, 2 দিকেতে দেখতে পাই, গৃহবাসী আর সন্ন্যাসী।
তাহলে জীবকুল আমরা কোন দলে আসি? আমরা কি সংসারী হব না সন্ন্যাস নিয়ে চলে যাব? আজ তোমার কাছে এই তত্ত্বটা শুনে লব। ঠিক আছে, আলোচনা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কি মা? এইবার তাহলে আমি একটা প্রথম গান গাইছি, তারপরে জবাব দেওয়ার চেষ্টা করছি। গৌর হরির ভূমিকায় দাঁড়াবার মতো ত্রিজগতে কেউ নাই। গৌর হরি, গৌর হরি। আমরা কবি গান গাই, তাই কাব্য ছন্দে, কাল্পনিক প্রবন্ধে আমরা সেই ভূমিকা নিয়ে দাঁড়াই। মহাপ্রভুর কাছে ক্ষমা চাই। হরিবল, হরিবল। আমরা একটা ধ্বনি দেই। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি তোমার কাছে যখন থাকি, আমার হৃদয়ে ভরে তোমায় ডাকি, ভরে তখন কত ভালো লাগে আমারে যখন থাকি হৃদয় ভরে তোমায় ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন দর্শন সুন্দর পবন সঞ্চারে, সুন্দর ভুবন জীবন যৌবন সুন্দর মন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন ভালো লাগে আমারে। এই গানটি লিখেছেন মহাজন। কোন মহাজন? সেই ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, কবি গানের বুলবুলি আমার পরম শ্রদ্ধেয় দাদু গুরু প্রয়াত পাগল বিজয় সরকার বসায়। এগুলো হচ্ছে ভক্তির দর্শন। আমাকে কখন ভালো লাগে? যখন তোমার সঙ্গে যুক্ত থাকি তখন। বাবা, তোমার সঙ্গে যুক্ত থাকার পদ্ধতি কি? তোমার নামের সঙ্গে যুক্ত থাকা। গৌর হরি। কারণ তুমি নামের মধ্যেই তো। নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নাম। এই বোধেই নাম করতে হয়। আমরা স্বর্ণের অলংকার খুব যত্ন করে রাখি। কেন? সোনা কিনতে অনেক টাকা লাগে। মাটির ঢিল কি আমরা কখনো ভুল করে আলমারিতে রাখি? মাটির ঢিল পথে ঘাটে কুড়িয়ে পাওয়া যায়। কিন্তু স্বর্ণ অলংকার হলে, বেশি হলে মানুষ গিয়ে ব্যাংকে লকার খোলে। কেন? ওটা বিক্রি করলেও অনেক মূল্যবান। ঠিক তো? সোনা সম্পর্কে আমরা জানি। তাহলে ওটাকে যখন এত যত্ন করি, কৃষ্ণ নাম, হরি নাম, স্বয়ং হরি বলছেন আমার চাইতে আমার নাম বড়। নামের মধ্যে আমি থাকি,
নামকে কয়জন যত্ন করে হৃদয় আলমারির মধ্যে রাখি। হরি হরি বলো, হরি বল হরি বল। কয়জন? বেশিরভাগ মানুষ নিজের বৈষ্ণবত্বকে, নিজের মর্যাদাকে ফলাবার জন্য নামকে ব্যবহার করি। সবাই যেন আমাকে সাধু ভাবে, বৈষ্ণব ভাবে। হ্যালো, নামের মধ্যে যে নামই আছে, এই বোধটা আগে আনতে হবে। এই বোধ গুরুই বোধ জাগায়। বাবা যে নামটা দিলাম, এই নামের মধ্যেই কিন্তু আমার গোবিন্দ আশ্রিত। এইটাকে লেখা রয়েছে, নাম ও কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম ও নামী। নামকে ভালোবাসবে, নামীকে ভালোবাসা হবে। তাই পাগল বিজয় সরকার বললেন, তোমার কাছে যখন থাকি হৃদয়ে ভরে, যখন তোমায় ডাকি তখন কত ভালো লাগে আমার। তখন নিজেকে দেখবেন কত ভালো লাগে। নাম আশ্রিত থাকলে নিজেকে পবিত্র মনে হয়, প্রেমানন্দে দুই চোখের জলে ভেসে যায়। শুধু আমাকে ভালো লাগে তা না, তোমার এই ভুবনটাই ভালো লাগে। আকাশ বাতাস যা দেখি সব যেন মধুময় হয়ে যায়। নামে ডুবে দেখবেন, তোমার সুন্দর ভুবন দর্শন সুন্দর পবন সঞ্চারে, সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দর মন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি তাই বলবো, তখন ভালো লাগে আমারে। ও দয়াল রে, আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই, ওরে আমার কাজে আমার সাজে আমি বড় লজ্জা পাই। ও দয়াল রে, ছোট যখন মানুষ নামে বিমুখ হয়ে কাম ক্রোধ লোভ মোহের দাসত্ব করতে কর্মজীবনে ব্রতী হয়, তখন এমন এমন কর্ম করে বসে যার জন্য নিজের জীবনে এই লজ্জা নেমে আসে। মুখ ঢেকে চলতে হয় তাকে। পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, নিজের মুখ নিজে ঢেকে রাখছে। যদি ওই ব্যক্তি হরিনামে কৃষ্ণ নামে যুক্ত থাকতো, তাহলে মুখ ঢাকতে হতো না রে। আরে কি সুন্দর দর্শন। ও আমি তোমায় ছেড়ে ওরে যখন দূরে যাই, আমার কাজে আমার সাজে বড় লজ্জা পাই। তখন কেমন আরে মুখ দেখাই, দেবতা তোমার ধারে আমার, আমি আড়াল করে দাঁড়াই রই মোহের আধারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার, তখন কত ভালো লাগে আমারে। ও দয়াল রে, আমি চাহি না, আমি ছেড়ে দিলে তখন তোমারটা জোরে বাজবে।
আমি চাহি না বলে ছেড়ে দিলাম, তুমিও যদি বুঝে যাও তাহলে কি হলো আসলটা। আমি চাহি না, কতদিন বলবো, যখন তোমার দিকে বিশ্বজগৎ বিমুখ, তখন আমার মুখ দেখে ও দয়াল যে ও আমি চাহি না, যখন তোমার দিকে এই বিশ্বজগৎ বিমুখ, তখন আমার মুখ দেখে, তখন শুধাই না কেউ আমায় দেখে, বঞ্চিত হই সকলে তারে, খালি হাতে ফেরে না কেউ দীনবন্ধু তোমার দুয়ারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার দেখি, তখন কত ভালো লাগে আমারে। ও দয়াল রে, তুমি প্রভু, প্রভু কান্ডারি হো যার, ওরে জলের কুম্ভীর গুম টানে তার বাঘে টানে দাও। ও দয়াল রে, তুমি প্রভু কান্ডারি হো যার, জলের কুম্ভীর গুম টানে তার বনের বাঘে টানে দাও। তার কেমন ফাল্গুন কেমন আছাড়, ভয় কি ভব কথা রে, নামের বাদাম টেনে দিয়ে চলে যায় আনন্দের বাজারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার দেখি, তখন কত ভালো লাগে আমারে। ও পাগল বিজয় বলে, এ পরাণ প্রিয়, আমি ভুল পথে যদি যাই আমায় তুমি ফিরাইয়ে নিও। আরে ও পাগল বিজয় বলে, হে পরাণ প্রিয়, ভুল পথে যদি যাই আমায় তুমি ফিরাইয়ে নিও। তোমার চরণ তলে বসতে দিও, ফিরাইও না আমারে, জীবনে মরণে যেন যেন ভুলে না যাই তোমারে। তোমার কাছে যখন হৃদয় ভরে তোমার রাখি, তখন কত ভালো লাগে আমারে। আমার মহাপ্রভুর যুগল পদ্ম হৃৎ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই।